আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, জানিয়ে দাও, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, যারা আমার সময়ে রয়েছো আর যারা এখনো পৃথিবীতে আসনি, সকলেই। কি বিষয়? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাত, সেই রিসালাত হচ্ছে সমগ্র মানুষ, বিশ্বের মানুষের জন্য। অন্য আয়াতে সূরা সাবার 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, ওয়ামা আরসালনাকা, আমি তোমাকে প্রেরণ করিনি কোনো জাতির জন্য, কোনো নির্দিষ্ট সীমারেখার জন্য নয়, বরং কাফাতাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্যই তোমাকে রাসূল হিসাবে প্রেরণ করেছি। অতএব প্রথম বিষয়, আপনাকে বিশ্বাস করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন, যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত রিসালাত দিয়েছেন, সেদিন থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্যই তিনিই রাসূল, দ্বিতীয় আর কোনো ব্যক্তি নেই। আজকে দেখুন আমাদের মাঝে অতি আফসোসের সাথে বলতে হয়, যেমনই ভাবে যারা ইসলাম বিদ্বেষী নাস্তিক সমাজ, তাদের ধারণা কি? তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত রিসালাত নিয়ে এসেছেন 1400 বছর আগে। অতএব এই 1400 বছর আগে যেই যুগ কি ছিল না, উন্নত প্রযুক্তির যুগ ছিল না, অতএব সেই যুগের জন্য এই ইসলাম ছিল। এই আধুনিক যুগের জন্য এই ইসলাম সকেজ নয়, এই আধুনিক যুগের জন্য ইসলাম অকেজ, এখন আর সেটি চলবে না। নাউযুবিল্লাহ, এ হলো ইসলাম বিদ্বেষী নাস্তিকেরা বলে থাকে। কিন্তু আবার আমাদের আস্তিকেরা যারা ইসলাম অনুসরণ করেন, ইসলাম মেনে চলেন, মুসলিম বলে দাবি করেন, তাদের মাঝেও এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা মনে করেন সেই রকমই কিছু একটা ধারণা তারাও মনে করেন। তা কি? তাদের ধারণা হলো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি ইসলাম নিয়ে এসেছেন। অতএব সেই যুগে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে ইসলাম পালন করা সম্ভব ছিল, আর এই যুগে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে ইসলাম পালন করা সম্ভব নয়। যে কোনো একজন পীর সাহেব ধরা ছাড়া উপায় নাই, অথবা যে কোনো একজন ইমামকে মেনে নেওয়া ছাড়া উপায় নাই, অথবা যে কোনো একটা মাযহাবের আলোকে ছাড়া উপায় নাই, অথবা যে কোনো একটা তরিকা ছাড়া সম্ভব নয়। নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত কি, তার নবুয়ত কি সেই যুগের জন্য সীমাবদ্ধ? ওই যুগের মানুষদের জন্য যেমন সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাটা ফরজ ছিল, কিয়ামত পর্যন্ত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে আপনি স্বীকার করে নেন, তাহলে কিয়ামত পর্যন্ত সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করাটা সকল মুসলিমের জন্য ফরজ। আজকের জন্য এমন হয়ে যায়নি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সরাসরি অনুসরণ করার সুযোগ নেই, এখন ভায়া হয়ে অনুসরণ করতে হবে। হয় সেই ভায়া হবেন পীর সাহেব, অথবা সেই ভায়া হবেন কোনো প্রসিদ্ধ ইমাম সাহেব, অথবা কোনো মাযহাব, অথবা কোনো তরিকা। তাই আমাদের সেই ভাইয়েরা আজকে ফরজ করে দিয়েছেন যে কোনো আপনাকে একটি মাযহাব মানতেই হবে, না হলে ইসলাম মানা সম্ভব নয়। যে কোনো একটি তরিকা ধরতেই হবে, না হলে আপনার ইসলাম পালন সম্ভব নয়। যে কোনো পীরের কাছে মুরিদ হতেই হবে, না হলে আপনি ইসলামে পৌঁছতে পারবেন না। নাউযুবিল্লাহ। না, কোশ্চিন কালেও নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাত যেমনই ভাবে তার যুগে সরাসরি মানার বিষয় ছিল, কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলিমের জন্য একই ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি মানার বিষয় তিনি কাউকে ভায়া হিসাবে নির্ধারণ করে দিয়ে যাননি। যদি তিনি যেতেন নির্ধারণ করে দিয়ে, তাহলে রাইট ছিল, কিন্তু তিনি কাউকে নির্ধারণ করে দিয়ে যাননি। সুতরাং সাহাবায়ে কেরামগণ যেমনই ভাবে তাকে পেয়ে তার জীবদ্দশায় সরাসরি অনুসরণ করেছেন, আমরা তাকে জীবদ্দশায় পাইনি, কিন্তু আমাদের মাঝে রয়েছে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার হাদিস আমাদের মাঝে রয়েছে। সুতরাং আপনাকে সরাসরি কোনো ভায়া ছাড়াই সেই হাদিস অনুসরণ করে চলতে হবে। তবে গত জুমাতেও আমি বিষয়টি স্মরণ করে দিয়েছিলাম আপনাদেরকে এই মসজিদে,
তবে আবার এর অর্থ এই নয় যে আলেম ওলামাদের কোনো আর প্রয়োজন নাই, তা নয়। অবশ্যই আপনাকে সঠিক বুঝের জন্য, আপনি একজন সাধারণ মানুষ, আপনি আরবি ভাষায় পণ্ডিত নন, আপনি কোরআন সুন্নাহর অগাধ জ্ঞানও আপনার কাছে নাই, এজন্য অবশ্যই আপনাকে কোরআন সুন্নাহ সম্পর্কে যিনি ভালো জানেন তার সহযোগিতা নিতে হবে। তবে সহযোগিতা নিতে হবে কার? সহযোগিতা নিতে হবে আমানতদার আলেমের। কার নিতে হবে? আমানতদার আলেমের। যে আলেম আবার খেয়ানত করবে তার সহযোগিতা